কে কোনো বলিউডের নায়ক মনে হয়? এটা কি অপু ভাই? ও মাই গড, কি দেখলাম আমি? হ্যাঁ, কি অবস্থা সবার? দেশের কি হাল হকিকত আজকে একটু দেখার ট্রাই করবো। তার মধ্যে শুনলাম তিতুমির কলেজ, শুনলাম কি মানে ভাই লাস্ট 2 দিন আমি মানে ঢাকা শহরে চলতে পারিনি, এরকম একটা অবস্থা। তিতুমির কলেজের স্টুডেন্টরা হচ্ছে প্রোটেস্ট করছে। আচ্ছা, আমরা একটু দেখার ট্রাই করি কি কি চলছে দেশে। ওকে, সার্জিস আলম। আচ্ছা, আগে হচ্ছে আন্দোলন, আগে হচ্ছে নোকিয়া ফোন চালাইতো, আর এখন হচ্ছে খুব দামি ফোন। বাট ফার্স্ট পিকচারটা মনে হয় না অনেকে আছে, অনেকে মজা করে সার্ভিস আলম ডাকে, মনে হয় না সার্জিস আলম, কারণ হচ্ছে এটা ফেক, মানে ফেক না, মানে অন্য কারো পিকচার আর কি। যাই হোক, বাঁধে বসা অজানা ব্যথা। আচ্ছা, ঘটনা হচ্ছে সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা, যেটা শুরুতে বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে তিতুমির কলেজের স্টুডেন্টরা প্রোটেস্ট করছে বা করতেছে বা করবে, করে যাবে। আর আজ দ্য থিং ইজ, তারা যেটার জন্য কয়েকদিন আগে একটা প্রোটেস্ট করলো তো ঢাকা কলেজের স্টুডেন্টরা করছে। ঢাকা কি মানে সব 7 কলেজের স্টুডেন্টরা এক হয়েছিল না, শুধু ঢাকা কলেজের করছিল। আচ্ছা, 7 কলেজের স্টুডেন্টরা, যেটা তার আগে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, মানে এখনো পসিবলি আছে, এটা তো চেঞ্জ হয় নাই, রাইট? আর সেটা নিয়ে কথাবার্তা চলছে কি হবে না হবে। ঢাকা ইউনিভার্সিটি নিজেও চাইতেছে না, যতদূর যা শুনলাম বা পড়লাম। ঢাকা ইউনিভার্সিটি বলতে আর কি মানে প্রশাসন, ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন, তারাও চাচ্ছে না যে 7 কলেজ তাদের গলার কাটার মতো আর কি ঝুলে আছে, কারণ অনেক ঝামেলা কন্ট্রোল করা, পরীক্ষা নিয়ে। আবার হচ্ছে 7 কলেজের স্টুডেন্টরাও এখন নাকি চাইতেছে না। এতদিন আগে একটা সময় হয়তো বা চাইছিল, বা হচ্ছে তারা অনেকেই বলতো যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ থেকে গ্রাজুয়েশন করা আর ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা, দুটো নিশ্চয়ই সেম না। সো এই ব্যাপারটা আস্তে আস্তে মানে মানুষও বোঝা স্টার্ট করছে। সেটা নিয়ে একটা কনফ্লিক্ট, যেটা নিয়ে আগে আমার কোনো একটা ভিডিওতে আমি হালকা করে বলছিলাম। এনিওয়ে, সো 7 কলেজের স্টুডেন্টরা হচ্ছে তারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে চাইছে না। তাদের সেকেন্ড আরেকটা ব্যাপার পসিবল ছিল, সেটা হচ্ছে তারা আলাদা একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি চাচ্ছিল, যে তারা 7 কলেজের স্টুডেন্টরা মিলে আলাদা একটা ইউনিভার্সিটি থাকবে, সেই ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে 7টা কলেজ থাকবে। কিন্তু সেটা তারা চাইছিল, বাট সেটাও পসিবলি হয় নাই, মানে এখনো হয় নাই, সামনে হবে কিনা আমি জানি না, বা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিছু কি করবে কিনা, আই ডোন্ট নো। দ্য থিং ইজ ভাই, আন্দোলন এভরিডে একটা করে আন্দোলন, কাজে আন্দোলন তো শেষ নাই, দেশে আন্দোলন একের পর এক হচ্ছে। তো আন্দোলন গেছে, 7 কলেজের স্টুডেন্টরা মিলে আলাদা স্বতন্ত্র ইউনিভার্সিটি চায়। আবার নতুন করে তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা আলাদা করে তিতুমির ইউনিভার্সিটি চায়, যে শুধুমাত্র এই যে নাম হবে সরকারি তিতুমির, সরকারি নাম আই মিন নাম হবে তিতুমির ইউনিভার্সিটি বা তিতুমির বিশ্ববিদ্যালয়। ওকে, পাবলিক ইউনিভার্সিটি ইন রিসেন্ট টাইমে যতগুলো হয়েছে বাংলাদেশে নতুন করে, আগেরগুলো বাদ, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো অনেক আগে। সো নতুন করে যেগুলো হয়েছে পরবর্তীতে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, তারপরে হচ্ছে স্পেশালি আমাদের ইউনিভার্সিটি যেটা জগন্নাথ ইউনিভার্সিটি, এই নতুন ইউনিভার্সিটিগুলোতে দেখা গেছে যে বেশি জায়গা দেওয়া পসিবল হয় না, খুব কম পরিসরে স্বল্প জায়গার মধ্যে ইউনিভার্সিটিগুলো থাকে, খুব বেশি হল করা পসিবল হয় না। আমাদের ইউনিভার্সিটিতে হল নাই, এক একটা ডিপার্টমেন্ট এক একটা এরিয়াতে এরকম যদি হয়, ওই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে পড়াশোনার এনভায়রনমেন্টটাই আলাদা রকম থাকে এবং পড়ে মজা পাওয়া যায়। কিন্তু রিসেন্ট সিনারিওতে বা রিসেন্ট টাইম যতগুলো পাবলিক ইউনিভার্সিটি হয়েছে সবগুলো হচ্ছে কম স্বল্প জায়গা নিয়ে হয়েছে, আমরা হল সুবিধা পাই নাই। এরকম ইউনিভার্সিটি যারা যেগুলো নতুন হয়েছে, এরা সবাই সবকিছু সুবিধা পায় না, জাস্ট হচ্ছে নামে পাবলিক ইউনিভার্সিটি হইলেই ভাই হয় না। আর অনেক সুযোগ সুবিধার ব্যাপার থাকে, যেটা প্লেস না থাকলে, জায়গা না থাকলে, এটা যতই পাবলিক ইউনিভার্সিটি হোক না কেন, এগুলো পসিবল হয় না। সেম ভাবে ধরেন তিতুমির ইউনিভার্সিটি, তিতুমির কলেজেরই অলরেডি এমনিতেও তাদের আলাদা ঐতিহ্য আছে, তার নিজেরাই স্বতন্ত্র অনেক বহু বছর যাবত কলেজ, এটা আজকের না। তিতুমির কলেজ, তিতুমির কলেজ, ঢাকা কলেজ বা এই যে আশেপাশের যে কলেজগুলো ঢাকার, তাদের নিজেদেরই আলাদা ঐতিহ্য আছে। এখন কথা হচ্ছে অলরেডি যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে দেশে, সেই পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হওয়া স্টুডেন্টরাই কি প্রপার ভাবে ভালো সেক্টরে জব পাচ্ছে কিনা তার কোনো ঠিক নাই। নতুন করে পাবলিক ইউনিভার্সিটি হওয়াটাই ঝামেলা, তার উপর আবার নতুন করে আবার হচ্ছে ঢাকার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি হওয়া, ভাই এটা মানে মারাত্মক লেভেলে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হবে। বানায় ফেলতে তো সমস্যা নেই, নাম খাতা কলমে হয়ে গেল পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু মানে এনভায়রনমেন্ট তো লাগবে। যাই হোক, আমি জানি না তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা কি ভাবতেছে বা কিভাবে কি করতে যাচ্ছে বা আদৌ সামনে কি হবে, আই ডোন্ট নো। একটা মেম টাইপের একটা সামনে আসছে, এটা হচ্ছে এনএসইউ সিএসসি ট্রোল। আচ্ছা, মোস্ট এনএসইউ গার্লস, আই থিঙ্ক শুধু এনএসইউ না, আই থিঙ্ক ঢাকার প্রায় না, এনএসইউ, ব্র্যাক, এআইইউবি, এই ইউনিভার্সিটির মেয়েরা হচ্ছে আই থিঙ্ক এই টাইপের পিকচারই বেশি পাওয়া যায়, যে গাড়ির মধ্যে গাড়ির এক পাশে ফ্ল্যাশ দিয়ে তোলা ছবি। আচ্ছা, ওকে, আরে ভাই আর ফ্লিপিং কত, তার শখ থেকে বাড়ির ছাদের পরে ইট সিমেন্ট পাথর দিয়ে হেলিকপ্টার কি করবে হেলিকপ্টারে, শুধুমাত্র শখ। এবং হেলিকপ্টারে যা থাকে একদম তার বানানো, এই হেলিকপ্টারেও কিন্তু একদম সবকিছু পাবেন, যেমন পাবেন হলো ওই দেখেন চাকা পাবেন, ফ্যান পাবেন, এই যে লাইট, হরেনটা তো দেখান, হরেনও বাজে নাকি, কারেন্ট লাইট বসাই দিছে। হ্যাঁ করছে নাকি ডিরেক্ট কারেন্ট লাইট বসাই দিছে ভাই, ডিরেক্ট ওই যে বাল্ব 100 ওয়াটের বাল্ব বসাই দিছে। এই দেখেন দর্শক, আজবে এই যে 100 ওয়াট বাল্ব হেলিকপ্টার তৈরি করেছে যশোর জেলার একজন মেধাবী বিজ্ঞানী মানুষ বলা যায়, তার শখ থেকে। আপনি দেখেন, আমি ইন্টারেস্ট পাচ্ছি না। গুড জব সরকারের অনুদান পেলে এটা একটা হেলিকপ্টারে পরিণত হবে, আই হোপ। এটা কি কোনো বলিউডের নায়ক মনে হয়? এটা কি অপু ভাই?
ও মাই গড, হ্যাঁ কি দেখলাম আমি, এটা কি, ও মাই গড। আমি সত্যি কথা আমি ভাবছিলাম বলিউডের হিরোটারও হবে, কোনো বলিউডের হিরো হয়তো দুবাই গেছে, আমি এরকম ভাবছিলাম। ও মাই গড, लगता खुदा का कोई नेक इरादा है। কংগ্রেচুলেশনস আপু ভাই, কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক, গুড জব, গো আহেড, স্যালুট। এই টাইপের রিল বা এই টাইপের টিকটক আমার খুব ভালো লাগে। উনি হচ্ছে বেহেশতে পাঠাবে অথবা দোজখে পাঠাবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোজখে আহারে, দেখি ওনাকে কি করে। খালেদা জিয়া বেহেশতে নাকি দোজখে? আর দোজখে আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন স্যার, দেখি ওনাকে কই পাঠানো হয়। আর দোজখে মিজানুর রহমান আজহারি কোথায়? বেহেশতে। আচ্ছা আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস আর দোজখে পাঠায় দিচ্ছে। এর মনে হয় যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নাকি ইরানের, আচ্ছা নট শিওর। আচ্ছা, ওবায়দুল কাদের কোথায়? আর দোজখে। আচ্ছা, তিতুমির কলেজের স্টুডেন্টরা আছে। কি আনন্দ মিছিল মানে কি ইউনিভার্সিটি বানাই দিচ্ছে নাকি অলরেডি? আরে পলক স্যার, অনেকদিন পর দেখলাম পলক স্যারকে। পলক ভাই, আচ্ছা পলক স্যার দোয়া চাইছেন, অফকোর্স দোয়া করি স্যার আপনি দ্রুত বের হয়ে আসুন। আরো যারা উপদেষ্টা হতে পারে, আচ্ছা ওকে, শাকিব খান বিষয়ক উপদেষ্টা, ডিগবাজি বিষয়ক উপদেষ্টা, ওকে, নিরাপদ সড়ক, আচ্ছা ওকে, তার উপদেষ্টা, বিবাহ বিষয়ক উপদেষ্টা কি শাকিব খান, আচ্ছা, সেলাই মেশিন বিষয়ক উপদেষ্টা শাবানা, চাবুক বিষয়ক উপদেষ্টা ওমর সানি। আর ওমর সানি আগের মুভিগুলা জাস্ট সে তার কাজেই হয়তো সে চাবুকের মাইর খাইতো, মানে নায়িকাকে পছন্দ করতো, ম্যাক্সিমাম টাইমে মৌসুমি থাকতো তার নায়িকাকে পছন্দ করতো, তারপর দেখা যেত যে নায়িকার বাবা অথবা তার ভাই তাকে এই ওমর সানিকে চাবুক দিয়ে পেটা দিত। এরকম একটা মুভির একটা রিভিউ করার ইচ্ছা আছে, দেখবো সামনে। লটারি বিষয়ক উপদেষ্টা না, লটারি তো বেশি পাইতো হচ্ছে সম্ভবত আলমগীর, জসিমাটিতে মানে আলমগীর বেশি পাইতো লটারি। হার্ট অ্যাটাক বিষয়ক উপদেষ্টা হচ্ছে আনোয়ার হোসেন, আচ্ছা ওকে। ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা বাপ্পারাজ, ওকে। তৌহিদ আফ্রিদি বিয়ে ও বুলিং এর শিকার, শালিকার আহারে অনেকজন বুলি করতেছে, আচ্ছা ওকে। আচ্ছা, বগুড়ার মাকে হত্যা ছিল এখন, আচ্ছা যে এটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল যে বগুড়ায় একজন মারা গেছে, একজন মা। তো ফার্স্টে সবাই ভাবছিল যে হচ্ছে ছেলেটা মারছে, মানে বুঝলাম না ভাই রে ভাই কি যে অবস্থা, পুরো ভাইরাল হয়ে গেছিল যে ছেলেটা নাকি মারছে তার মাকে, পরে জানা গেছে নাকি ও মারা নাই। এনিওয়ে, কি চলে দেশের জনসংখ্যা ও পরিবেশ নিয়ন্ত্রণ বিষয়ক উপদেষ্টা, অর্ধেক বানাই দেবে সব, একদম ডিরেক্ট অর্ধেক। ফ্যাকাল্টি ডোন্ট ওয়ারি, আই উইল টেক কুইজ বেসড অন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অন মিনওয়াইল অপশন। আচ্ছা, এর মধ্যে মনে হয়, আচ্ছা একজন হচ্ছে তৌহিদ আফ্রিদির মা, একজন হচ্ছে ওয়াইফ, অ্যান্ড তিনজনের লুক কাইন্ড অফ সেম। এটা হ্যাঁ, মানে সবাই বলা করতেছে, আই থিঙ্ক আমার কাছেও সেম মনে হয়েছে। এনিওয়ে, কমিক্স, মুভি, অ্যানিমেশন সিরিজ, আচ্ছা এটা হচ্ছে সম্ভবত ওয়াচম্যান, রাইট? ডক্টর ম্যানহাটন, ডিসি ইউনিভার্সের, ওকে। দিস ওয়ান, নতুন একটা দৈনিক পত্রিকা বা হচ্ছে স্যাটায়ার বলতে পারেন, সেটা হচ্ছে দৈনিক হোয়াট দ্য ফাক, ওকে। এটা আমি বেশ কয়েকটা মজার কয়েকটা পড়ি, এটার জোস। এখন একটাই মজা পাইছে, এটা ফারুকির নির্মিত সিনেমা দেখতে বাধ্য করা, মানে সবগুলো এরকম স্যাটায়ার পড়ে। তার মধ্যে হচ্ছে উদ্যানে নয়, বাংলা একাডেমির পুকুরে হবে ভাসমান বইমেলা। আচ্ছা, বইমেলা নিয়ে যে বইমেলার ব্যাপারটা কি, লাস্ট ইয়ার অর্থাৎ 2024-এর যে বইমেলা, সেটাই ছিল লাস্ট হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। ইনডোরে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে অথবা অন্য কোথাও যেন নিয়ে যাওয়ার প্ল্যান করছে। আচ্ছা, যাই হোক, অনিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে ব্যারিস্টার নিঝুম। আচ্ছা, আমার খুব জানার ইচ্ছা, ব্যারিস্টার নিঝুম মজুমদার উনি কি মানে অ্যাডভোকেট হয়েছিলেন নাকি জাস্ট ব্যারিস্টার? শুধু ব্যারিস্টার যদি কেউ হয় বাট অ্যাডভোকেট না হয়, সে কিন্তু বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে পারবে না। আচ্ছা, এটা আমার সামনে আসছিল, আমি তখন পুরো ডিটেলে পড়ে আমি জাস্ট রেখে দিচ্ছিলাম যেভাবে ডিবি হারুনের সঙ্গে সিন্ডিকেট করেন হিট অফিসারের স্বামী। আচ্ছা, হিট আচ্ছা, এটা নিয়ে আর না বলি। কেউ একজন হুডি পড়লে আমিও হুডি পড়া শুরু করবো। আচ্ছা, হুডি শীত চলে আসতেছে, এবং হচ্ছে হুডি আই থিঙ্ক আমি হুডি না, আমি একটা সোয়েট শার্টের মার্চ লঞ্চ করবো খুব সুন, আমি সেটা অ্যানাউন্স করে দেবো। ওকে, এবার 10 ট্রাক নয়, এটা হচ্ছে জাহাজ ভর্তি অস্ত্র। আচ্ছা, জাহাজের মামলা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল মাহফুজ আলমের সম্পর্কে, যাই হোক এটা আমার সামনে, আমি ডিটেল জানলে আমি পরে জানাবো। আর স্পাইডারম্যান কি ফেন্ডি বিক্রি করে না, কি অবস্থা? ও দিস ওয়ান, এই মিমটা চমৎকার লাগছে। কোন এক সকালে চট্টগ্রাম শহরের মানুষ, চট্টগ্রামের মানুষ ইন্ডিয়ার যাদের সঙ্গে গাইতেছে, সকালে উঠে চট্টগ্রাম মানুষ একদিন দেখবে। এটা রিজনটা হচ্ছে যে কয়েকদিন আগে ওই যে ভারতের একটা সংবাদ মাধ্যম, কি যেন নাম, ওই সংবাদ মাধ্যমের ওই যে একজন উপস্থাপক আছে, সবসময় হচ্ছে বাংলাদেশ নিয়ে আর কি কথাবার্তা বলে, দৌড়ে কথা বলে বাংলাদেশ নিয়ে। সো সে একবার বলছিল যে বাংলাদেশ থেকে যে চট্টগ্রাম নিয়ে নিতে পারে ইন্ডিয়া, তাহলে হচ্ছে ইন্ডিয়ার কি সুযোগ সুবিধা হবে সেটা নিয়ে একটা কথা বলছিল। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, সব ঝামেলা মিটিয়ে দিলে এখন নিজের জাতির জন্য। আচ্ছা, এটা নিয়ে কথা বলছে আগের ভিডিওতে। ওকে, জাতি আছে, ওকে। মাথায় কি যেন বলে এটাকে, এটা পরে হচ্ছে
ও মাই গড, প্রাইভেট কার বানাইছে। মাত্র 2 লক্ষ টাকা খরচ করে প্রাইভেট কার তৈরি করলেন এক কৃষক। 15 থেকে 20 টাকা খরচে 4 জন যাত্রী নিয়ে প্রায় 60 কিলোমিটার পথ অনায়াসে অতিক্রম করতে পারে এই গাড়ি। আর জোস তো গাড়িতে ডিজিটাল মিটার, স্টিয়ারিং, এক্সেলেটর সহ নানা ধরনের ফিচার্স যুক্ত আছে। গাড়িটি দেখতে অনেকটাই টেসলা সাইবার ট্রাকের মতো। জোস গাড়িটা। ওকে, তো এই ছিল অবস্থা দেশের র্যান্ডম স্টাফ দেখলাম। ওকে, সো দেখা যাক তিতুমির কলেজ সে ইউনিভার্সিটি হয়ে যায় কিনা। যদি হয়ে যায় অগ্রিম কনগ্রাচুলেশনস, টাটা, বাই।